এখন আমি ডিসকাস করছি আরএল সিরিজ এসি সার্কিট। এখানে আরএল সিরিজ এসি সার্কিট, এখানে একটা রেজিস্টর এবং একটা ইন্ডাক্টর বা কয়েলকে সিরিজে যুক্ত করে একটা এসি সোর্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। এসি সোর্সের ইকুয়েশন ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। তাহলে রেজিস্ট্যান্সে যখনই আমি সুইচ অন করব তখনই এই আর এবং এল এর মধ্যে দিয়ে কারেন্ট যাওয়া শুরু করবে। তা রেজিস্ট্যান্সে যে ভোল্টেজ ড্রপ হবে ভিআর এবং রেজিস্ট্যান্সের মধ্যে যে প্রবাহিত কারেন্ট, এই দুটো সেম ফেজে থাকবে। তার মানে আয়ের ফেজ, আয়ের ডিরেকশন এবং রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভিআর আর আই সেম ফেজে থাকবে। তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত না 0 ডিগ্রি। এরপর কয়েলের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ ভিএল আর কয়েলে কারেন্ট দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স থাকবে। কয়েলে প্রবাহিত কারেন্টের সঙ্গে কয়েলে ভোল্টেজ ভিএল লিড করবে এবং কারেন্ট ল্যাগ করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই অবস্থায় ভিএল এর ডিরেকশন এবং ভিআর এর ডিরেকশন পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এখন মোট ভোল্টেজ ভেক্টর যোগফল করতে হবে। তাহলে আমরা এটা প্যারালিওগ্রাম একটা ড্র করব। প্যারালিওগ্রাম ড্র করার পর যেটা ডায়াগোনাল পাবো সেইটা হচ্ছে আমাদের ভি, সার্কিটের মোট প্রদত্ত ভোল্টেজ। তাহলে আমরা বলতে পারবো ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভি আর স্কোয়ার প্লাস ভি এল এর স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি আর মানে হচ্ছে আই ইন্টু আর, আই স্কোয়ার ইন্টু আর স্কোয়ার প্লাস আই স্কোয়ার ইন্টু এক্সএল স্কোয়ার। তাহলে ভি ইকুয়াল টু আই ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এখানে ভি আরকে যদি আই দিয়ে আমরা ডিভাইড করি তাহলে এদিকে পাবো কি, এদিকে পাবো আর, আর এদিকে পাবো হচ্ছে এক্সএল আর আরকে আমরা যদি যোগ করি তাহলে যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে ইম্পিডেন্স ভেক্টর জেড, অর্থাৎ এটা হচ্ছে আবেশী প্রতিঘাত। এবার জেড আর আর এর মধ্যবর্তী যেটা অ্যাঙ্গেল সেটাকে আমরা বলবো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বা ফাই। এখানেও ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল সেই ফাই, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ফাই। তাহলে ভি বাই আই ইকুয়াল টু কত, জেড ইকুয়াল টু ভি বাই আই। তাহলে জেড ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। তার মানে একটা এসি সার্কিটে, আরএল সিরিজ সার্কিটে মোট বাঁধা ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সএল এর স্কোয়ার, তার রুট। তাহলে জেড ইকুয়াল টু এটা দাঁড়ালো। এইবার ভোল্টেজের ইকুয়েশান কত না, ভোল্টেজের ইকুয়েশান ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি হলে কারেন্ট কত ডিগ্রি কোণে পিছনে পড়ে রয়েছে, কারেন্ট 5 ডিগ্রি কোণে পিছনে পড়ে রয়েছে। তাহলে কারেন্টের ইকুয়েশান দাঁড়াবে কত, আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি মাইনাস 5 ডিগ্রি পিছনে পড়ে রয়েছে। তার মানে ভোল্টেজের ওয়েভ ফর্ম যদি আমরা আঁকি তাহলে ভোল্টেজের ওয়েভ ফর্ম এইভাবে পরিবর্তন হলে কারেন্ট, এটা ভোল্টেজ, এদিকে ভোল্টেজ, এদিকে টাইম। তাহলে কারেন্ট ভোল্টেজের থেকে 5 ডিগ্রি পিছনে পড়ে থাকবে। তার মানে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে, এইটা হচ্ছে 5 ডিগ্রি অ্যাঙ্গেল। নেক্সট হচ্ছে, তাহলে আমরা দেখলাম যে আরএল সিরিজ সার্কিটে ভোল্টেজ লিড করে, কারেন্ট ল্যাগ করে এবং পাওয়ার ফ্যাক্টর কত না, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু cos ফাই ইকুয়াল টু আর বাই জেড। নেক্সট হচ্ছে এই সার্কিটের মোট পাওয়ার কত, পি ইকুয়াল টু কি না, পি ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু আই ইন্টু cos ফাই, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের আরএমএস মান ইন্টু ভোল্টেজ এবং কারেন্টের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের কোসাইন অর্থাৎ cos ফাই এর গুণফল। তাহলে পি ইকুয়াল টু ভি ইন্টু আই ইন্টু
cos phi। এটা হচ্ছে পাওয়ারের ইকুয়েশন। দ্যাটস অল।